হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো হইচইতে সদ্য মুক্তি পাওয়া একটি ওয়েব সিরিজ, যেটা মানুষের মনে বলতে পারেন বাঙালির মনে প্রাণে একদম একটা জায়গা, একটা কোণে একটা জায়গা করে নিয়েছে। সেটা হচ্ছে অনির্বাণ স্যার, মানে তার কি একেন বাবু। তো একেন বাবু ৯ নম্বর সিরিজটি পুরুলিয়া পাগড়াও, এই সিরিজটি কেমন লাগলো আজকে সেই বিষয়ে কথা বলবো। ভালো খারাপ যা যা থাকবে অনেস্ট, সেগুলোকে নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই বলবো যে আমি পুরো মানে একেন বাবুর যে কটা সিরিজ হয়েছে সব থাকতে বেশি ভালো লেগেছিল যেটা সিনেমা হলে যখন মুক্তি পেয়েছিল দা একেন নামে, সেইটা আমার ভালো লেগেছিল। তারপরে সিরিজগুলো না সেই রকম জমাতে পারেনি। অনেক দিন বলতে পারেন, অনেক বছর বলতে পারেন, অনেক বছর পরে আমার যেটা দেখে মনে হলো যে একদম যেরকম অনির্বাণ স্যারকে মানে অনির্বাণ দাকে এবং তার সাথে সাথে মানে যে একেন বাবু তাকে, বাপি বাবু, প্রমোদ বাবু, এদের সবার কিন্তু অভিনয়গুলো আমার দুর্দান্ত লেগেছে এবং আমার এক্সট্রা থেকে এক্সট্রা লেগেছে। কিন্তু তার কারণ এই যে সুহর্ত হোসেন, যে বাপি বাবুর যে ক্যারেক্টারটা সে পাঠ করছে, আগের সিরিজগুলোতে দেখবেন সে যে একটা খোলামেলা ভাবে যে কথা বলছে, আগের পুরনো যে বাপি বাবু ছিল সেই যে তার মতন কথা বলছে বা কোনো রকম একটা রয়েছে, সেটা না। এটার মধ্যে কিন্তু পুরোপুরি বাপি বাবু কিন্তু পুরোপুরি জান ঢেলে দিয়েছে, তার সঙ্গে একেন বাবু, তার সঙ্গে প্রমোদ বাবু। এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে একেন বাবু, এতে কি আমরা হাসিটা যেন পাই, তার সঙ্গে সঙ্গে একটা হাসির সঙ্গে সঙ্গে কি গোয়েন্দা যে রহস্যটা, এইটা কিন্তু সবকিছু ভরপুর মিলে। এবার যদি গল্পে আসি, গল্পটা কি, দেখুন একটি আশ্রম থাকবে, আশ্রমে একটি পাথর থাকবে, সেই পাথরটি হারিয়ে যাবে বা চুরি করে নেবে। এবার কে এর পিছনে পাথরটা চুরি করেছে, কারা এর পিছনে দায়ী রয়েছে, এটা কিন্তু আপনি যখন সিরিজটা দেখবেন রহস্যর একটার পর একটা কিন্তু সুতো যখন খুলবে, আপনি তখনই কিন্তু এই সিরিজটি কিন্তু এক্সাইটমেন্ট পাবেন। এবার এই যে কে চুরি করেছে, কিভাবে পাবে, কখন পাবে, এই সব কিছু জানার জন্য আপনাদেরকে দেখতে হবে দা একেন বলছি, একেন বাবু পুরুলিয়া পাগড়াও। আর সব থেকে খারাপ যেটা লাগছে সেইটা হচ্ছে যে এই যে একেন বাবুর যে পুরুলিয়া পাগড়াও, এখানে কিন্তু আমার খারাপ লাগেনি। পুরুলিয়া পাগড়াওয়ের পরে যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেইটা হচ্ছে যে একেন বাবুর নতুন যে সিরিজ সেটা আসছে সিনেমা, কোথায়, বড় পর্দায়। এবার সেটা কখন আসছে, দুর্গাপুজোতে। এবার দেখুন, যেখানে দেবের বই আসছে দিশু 7, যেখানে উইন্ডোজের বই আসছে বহুরূপী, গোল্ডেন ডাকু, যেখানে আরো আরো কিছু বই রয়েছে কিন্তু বেশ বড় বড়, সেইখানে কারণ বোম্বাদারও বই থাকবে। এবার সেইখানে এসবিএফ এটা নিয়ে আসছে। আমার মানে মাথায় আসছে না যে এইগুলো, এটা যদি পরের বছর পয়লা বৈশাখে নিয়ে আসতো বা এই বছরই যদি পয়লা বৈশাখে যদি নিয়ে আসতো, এটা কিন্তু বেস্ট ছিল। কারণ একেন বাবু এটা পয়লা বৈশাখে একটা ভালো সময় থাকে বা ভালো সময় ছিল, সেটা না করে এই যে দুর্গাপুজোর সময় যেটা মারামারি করা, দুর্গাপুজোর সময় সিনেমার লোকে দেখবে, বাদ বাকি সময় দেখবে না, এই যে একটা যে এ এই জিনিসটা কিন্তু খারাপ লাগছে। এবার এত ভালো সিরিজগুলো কি হবে, এটার বক্স অফিস কালেকশন কি হবে, সেটা ভাববার বিষয়। দেখুন ওই যে দা একেন, যে কি রুদ্ধশ্বাস, রাজস্থানের রুদ্ধশ্বাস এইরকম ছবিটির নামটা ছিল, সেটা মুক্তি পেয়েছিল, আমি ভুল যদি না করি সেটা পয়লা বৈশাখের সময়। সেটা কিন্তু কোনো দুর্গাপুজোর সময় মুক্তি দেয়নি, এটা ফাঁকা সময় এসেছিল মোটামুটি। সেই সময় অত কিছু ছিল না। আমার যতটা সময় মনে হয় ওই সময় উইন্ডোজের আমার বস এই রকম নামে ছবিটা চলছিল, আমার বসকে ফেলে দিয়েছিল। তো সেটা যদি তারা যদি এত যদি ওভার কমিটমেন্ট হয়ে যায় যে দুর্গাপুজোর সময় ফেলে দেবে, তা না, এটা কিন্তু ভুল। বহুরূপীর কিন্তু একটা ভালো দর্শক রয়েছে, দেবের একটা ভালো দর্শক রয়েছে। এইবার তার মধ্যে আরো সিনেমাগুলো আসবে, বুম্বাদা যদি ছবি আসে, বুম্বাদার রয়েছে। আর দেখা যাক কি হয়, তাই না? আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।